আসসালামুআলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে ডিসকাশন করছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স। ক্লিয়ার? কোথাও আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আবার কোথাও আছে চেঞ্জিং সেন্টেন্স। ওকে, তো আমরা আজকে শিখছি ট্রান্সফরমেশন অথবা চেঞ্জিং সেন্টেন্স। ঠিক আছে, এখন দেখো আমরা আজকে শিখব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করা যায়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো অ্যাফার্মেটিভ অর্থ হ্যাঁ বোধক এবং নেগেটিভ অর্থ হচ্ছে না বোধক। তো অ্যাট ফার্স্ট আমরা শিখব আজকে অনলি দিয়ে, অনলি অথবা অ্যালোং। তাহলে রুলস নাম্বার 1 হচ্ছে অনলি অথবা অ্যালোং থাকলে কিভাবে আমরা পরিবর্তন করব। হ্যাঁ, তো আমরা উদাহরণ দেই। ধরো দিলাম আমি অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এক্সাম্পল করছি। ধরে নাও কোনো সেন্টেন্সের মধ্যে লেখা আছে অনলি হি ক্যান ডু দিস ওয়ার্ক। তো আমরা যদি এই সেন্টেন্সটাকে পরিবর্তন করি, অর্থাৎ আমরা যদি নেগেটিভ করি, আমাদেরকে এটা করতে বলছে নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোং থাকে এবং সে অনলি বা অ্যালোং যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে তার পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করব। তাহলে আমরা অনলি তুলে দিয়ে কি বসাবো? নান বাট হি ক্যান ডু দিস ওয়ার্ক। মেন কথা হচ্ছে শুধুমাত্র অনলির পরিবর্তন হবে। তাহলে অনলি তুলে দিয়ে আমরা নান বাট দেব। আবার যদি ওই অনলি দ্বারা আর একটা এক্সাম্পল দিই, ধরো আমি লিখেছি দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, অনলি WTS। হ্যাঁ, এই সেন্টেন্সটা আমাদের নেগেটিভ করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, দ্য চাইল্ড লাইকস অনলি সুইটস, তাহলে শিশুটি শুধুমাত্র শুধু সুইটস পছন্দ করে। আচ্ছা, এই অনলি শব্দটা ব্যক্তিকে কি নির্দেশ করছে? সুইটস তো মূলত কোনো বস্তুকে নির্দেশ করে, তাই না? তাহলে আমরা লিখব, যখন আমরা নেগেটিভে রূপান্তর করব, দ্য চাইল্ড লাইকস অনলি তুলে দিয়ে আমরা বসাবো নাথিং বাট সুইটস। এখানে যেমন অনলি তুলে দিয়ে আমি নান বাট দিয়েছি, এখানে আবার অনলি তুলে দিয়ে নাথিং বাট দিয়েছি। আবার যদি কোনো সেন্টেন্সে মনে করো আছে হি ইজ 24, তাহলে আমি যখন এটাকে নেগেটিভ করব, যদি অ্যাফার্মেটিভে আমার এটা থাকে, নেগেটিভ করার সময় আমি কি করব, তাই না? তাহলে হি ইজ নট মোর দেন অথবা নট লেস দেন 24। মেন কথা হচ্ছে, এখানে মিসিং হয়েছে, হি ইজ অনলি 24। তাহলে এই অনলি দ্বারা কোনো সংখ্যা নির্দেশ করছে অথবা কোনো বয়স নির্দেশ করছে। তাহলে আমাদের রুলস কি দাঁড়ালো? যদি অনলি কোনো সেন্টেন্সে থাকে, সেটা দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নান বাট, বস্তু বোঝায় নাথিং বাট, এবং যদি কোনো সংখ্যা বা অথবা বয়সটাই তো সংখ্যা, তাই না? যদি কোনো সংখ্যা বোঝায় তাহলে নট মোর দ্যান ইউজ করতে পারো অথবা নট লেস দ্যান ইউজ করতে পারো। তাহলে অনলি তুলে দিয়ে আমরা এই তিনটা সূত্র আমরা একবারে আলোচনা করছি। তাহলে আমরা আজকে কি শিখলাম? যদি কোনো সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোং থাকে, তাহলে সে অনলি বা অ্যালোংকে আমি কিভাবে তুলে দিব? অনলি বা অ্যালোং তুলে দিয়ে আমি তিনটা জিনিস ব্যবহার করব। প্রথমত, ব্যক্তি নির্দেশ করলে নান বাট,
বস্তু যদি নির্দেশ করে নাথিং বাট, এবং কোনো সংখ্যা যদি নির্দেশ করে বা বয়স নির্দেশ করে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ইউজ করব। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অনলি দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম। আমরা আরও নিয়ম শিখব। আচ্ছা, এবার আমরা শিখছি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে, MUST, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইকুয়াল কি ইউজ করবো আমরা? হ্যাঁ, তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এখানে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু সব শব্দের অর্থ কিন্তু একই। কোনো সেন্টেন্সে ধরো হ্যাভ টু থাকে, হ্যাজ টু থাকে, হ্যাড টু থাকে। অনেকে আমরা মনে করি হ্যাভ, হ্যাজ, হ্যাভ যেহেতু পারফেক্টে সাহায্যকারী ভার্ব আমরা ভার্ব 3 বসাই দিই, কিন্তু তা না। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু মূলত মাস্টেরই কাজ করে, অর্থাৎ অবশ্যই কোনো কাজ বাধ্যবাধকতা অর্থে ব্যবহার করা হয়। ধরে নাও, যেমন ইউ মাস্ট, অথবা আমি লিখতে পারি obey your teacher, অর্থাৎ তোমার শিক্ষকদের মান্য করে চলো। এই সেন্টেন্সটাকে ধরে নাও আমাদের নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি এটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করি, আমরা কিভাবে পরিবর্তন করব? ইউ cannot but obey your teacher, অথবা you cannot help obeying obeying your teacher। এখানে দেখো, তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইকুয়াল আমি কি ব্যবহার করতে পারবো? cannot but অথবা cannot help প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে আমি দুটো সূত্র ইউজ করতে পারবো, একটা হচ্ছে ক্যানট বাট আর একটা হচ্ছে ক্যানট হেল্প। যদি আমি ক্যানট বাট ব্যবহার করি, ভার্বের মানে কোনো পরিবর্তন নেই, জাস্ট আমি ক্যানট বাট ব্যবহার করব। আবার যদি আমি ক্যানট হেল্প ব্যবহার করি, তাহলে আমাকে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। কেমন? যেমন দেখো আমরা কী করেছি, মাস্ট অথবা হ্যাভ টু। ধরে নেই হ্যাভ টু আছে, মাস্ট নেই, যে কোনো একটা আছে, কোনো সমস্যা নেই। তাহলে ইউ মাস্ট ওবে ইউর টিচার, তাহলে আমরা কি করব? ইউ ক্যান নট বাট ওবে ইউর টিচার। আবার আমরা লিখতে পারি ইউ ক্যান নট হেল্প ওবিং ইউর টিচার। আমরা যে কোনো একটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমাদেরকে দুটো রুলসই জানতে হবে, কেননা আমাদের অনেক সময় নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে। ধরে নাও কোনো পরীক্ষার মধ্যে তোমার দেয়া আছে ইউ ক্যান নট হেল্প ওবিং ইউর টিচার, তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলা হয়েছে, তখন তোমাকে কি লিখতে হবে? এই যে ইউ মাস্ট ওবে ইউর টিচার, অর্থাৎ তখন কোশ্চেনটা তোমাকে লিখতে হবে। সেই জন্য দুটো রুলসে তোমাকে মনে রাখতে হবে। আর চেঞ্জিং যদি করতে যায় অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, সেক্ষেত্রে তোমরা ক্যান নট বাটটাই ব্যবহার করবে। তো এই আজকে আমরা কি শিখলাম? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের দুটো রুলস শিখলাম। একটা হচ্ছে কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালং থাকলে কীভাবে পরিবর্তন করব, এবং মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু থাকলে কীভাবে পরিবর্তন করব। তো পরবর্তী ক্লাসে আমরা আবারও কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে এরকম আরও নতুন কিছু রুলস নিয়ে ডিসকাশন করব। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।